বিচারণাকেও আছে এখান থেকে বাড়িতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লিগ্যাল अरे चुपचाप बाईक कुठले थंड होतं कुंडा कुंडा সুপ্রস্তাবের মাধ্যমে আমরা সভা শুরু করতে যাচ্ছি। আমরা অতীত দিনে কি বিষয়ে আলোচনা হয়েছে, কি ডিসিশন হয়েছে? প্রথমে বলে রাখি, আমাদের কিন্তু আজকের যে বৈঠকটা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লিগ্যাল ডিপার্টমেন্ট সারা ত্রিপুরার থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ ওয়েতে ডেকেছিলাম, নট জেনারেল। রিপ্রেজেন্টেটিভ ওয়ে থেকে সারা ত্রিপুরার থেকে এসছে যারা প্রতিনিধি, প্রায় 50 জনের মতো প্রতিনিধি এসছে। এবং এই মিটিংয়ে আমাদের অতিথি হিসেবে এসছে আমাদের বর্তমান কংগ্রেস সভাপতি ত্রিপুরা আশিস কুমার সাহা মহাশয়, আমাদের কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার সুদীপ রায় বর্মন মহাশয়, আমাদের বিধায়ক প্রাক্তন কংগ্রেস সভাপতি গোপাল রায় মহাশয় এবং আমাদের অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে, বারের সিনিয়র জুনিয়র মোটামুটি এসছে। বার কাউন্সিলের সদস্যরা এসছে, প্রশান্তবাবু এবং পূজন বিশ্বাস যিনি বার কাউন্সিল সদস্য, আমাদের পৃথাদি যিনি নির্বাচিত সদস্য, প্রেসিডেন্ট বারের উনি এসছেন। আমরা মূলত কংগ্রেসকে শক্তিশালী করবার জন্য এবং কংগ্রেসকে সহযোগী, আমরা কংগ্রেসের একটা ডিপার্টমেন্ট হিসাবে এই লিগ্যাল ডিপার্টমেন্টটা, সেই হিসাবে আমরা আজকে অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তগুলির মধ্যে প্রথমেই আমরা যেটা শোকসভা নিয়েছি, শোক প্রস্তাব, যারা আমাদের অতীতে যেসব লিগ্যাল সেলের কর্মকর্তারা মারা গিয়েছে, অকালে মৃত্যু হয়েছে তাদের, আমরা প্রস্তাব নিয়েছি। ধন্যবাদ সূচক প্রস্তাব, ধন্যবাদ সূচক যারা বারেতে আমরা নির্বাচনে জয়লাভ করেছে, ত্রিপুরা বারের নির্বাচনে, এবং বার কাউন্সিলে যারা জয়লাভ করেছে তাদের আমরা ধন্যবাদ জানিয়েছি। আমরা রাহুল গান্ধীজি যে ভারতবর্ষের ডেমোক্রেসিকে রেস্টোর করবার জন্য এবং গণতন্ত্রকে রক্ষা করবার জন্য যে যুদ্ধ শুরু করেছেন এবং সংবিধানকে রক্ষা করবার জন্য যুদ্ধ শুরু করেছেন এবং আইনের পরিকাঠামো যাতে সঠিকভাবে থাকে, আইন যাতে বলবৎ থাকে, মানুষ যাতে আইনের বিচার পায়, তার জন্য যে যুদ্ধ শুরু করেছেন এবং যেসব উদ্যোগগুলি নিয়েছেন, বিশেষ করে গতকালকে উনি যেটা করেছেন এফআইআর রেজিস্ট্রি করবার জন্য দিল্লিতে আমজনতাদের পক্ষে, আমরা ওনাকেও ধন্যবাদ জানিয়েছি এই সভার থেকে। আমাদের কংগ্রেস নেতৃত্ব, বিশেষ করে সভাপতি এবং ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট সদস্য আমাদেরকে যে উপদেশ দিয়েছেন যে সারা ত্রিপুরাতে আমরা ঘুরব, আমাদের একটা টিম ঘুরবে, প্রত্যেকটি বারে যাবে। আমাদের ত্রিপুরাতে এখন 16টা বার আছে, একটা হাইকোর্ট বার আর 16টা বার আছে, 17টা বারে আমরা সারা ত্রিপুরাতে ঘুরব। সেখান থেকে আমরা প্রতিনিধি ঠিক করব রাজ্য কমিটির জন্য এবং সেখানে বারের কমিটি করবার জন্য আমরা সেখানে প্রতিনিধি ঠিক করব। নিজেরা বসে গিয়ে কথা বলে আমরা সেখান থেকে এনে তারপরে আমরা কমিটি করব। আমরা এখান থেকে বসে নাম ডিক্লেয়ার করে কমিটি করব না, সবার সঙ্গে কথা বলেই ঠিক করব। আর হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো মেম্বারশিপ ড্রাইভ। আমরা যেটা আগেও দিয়েছি, আমরা মেম্বারশিপ ড্রাইভ এটা কন্টিনিউ করব। এই মেম্বারশিপ ড্রাইভ সারা ত্রিপুরাতে চলবে। এবং সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিয়েছেন যে আমাদের এই লিগ্যাল ডিপার্টমেন্টের দুইটা উইংস, আরটিআই এবং হিউম্যান রাইটস, এই দুইটা উইংসকে আমরা উজ্জীবিত করব। আরটিআইয়ের মারফতে আমরা যাতে প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্ত জানতে পারি বা কোনো ইনফরমেশন জানতে পারি, যেগুলি আমরা দলীয়ভাবে বিভিন্নভাবে কাজে লাগাতে পারি, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।